ছোলা আলু আর দাঁড়া দাঁড়া দিয়ে পনির নিয়ে আসলাম। এই পনির দিয়ে আলু দিয়ে আর ছোলা দিয়ে মটর পনির করবো। তো আজকে হবে এই রান্না, নিম পাতা ভাজা আর ডাল আছে, ডাল হবে। আর আজকে একটু কালকে তেলের পিঠে পোয়া পিঠে বানিয়েছিলাম, এই যে কালকে তো দেখিয়েছি। আজকে একটু লুচিয়ে পায়েস করবো। আর এই রান্নাটা হবে, আগে এই রান্নাটা করবো, তারপরে যাবে একটু মন্দিরে। আমাদের আজকে ডোরা বাঁধা আছে, তো আপনারা দেখতে পাবেন, আপনারা আমি যাবো দেখাবো, শেয়ার করবো। তো আজকে এই রান্নাগুলো করবো, তারপরে সব ধুয়ে ভেজে আমি মন্দিরে যাবো, তারপরে লুচি পায়েস করবো। তো আপনারা চলুন, পাশে থাকুন, আবার আসছি। এদিকে পনির আমি লাল লাল করে ভেজে নিচ্ছি, ভাজা হয়ে এসেছে। হ্যাঁ দাঁড়া দাঁড়া, তো খুলে দিচ্ছিলাম। দাঁড়া তো এইদিকে ঘরে সব রান্না বান্না সেরে, ঘরে সমস্ত কাজ সেরে এলাম একটু মন্দিরে। কারণ হচ্ছে আমাদের যে হোলি উৎসব হওয়ার 2 দিন পরে ডোরা বাঁধা হয়। তো এই যে এখানে এই মন্দিরে ডোরা বাঁধা হয়, প্রত্যেক বছর এইখানেই ডোরা বাঁধতে আসি, সবাই বাঁধে আর গল্প পড়ে, গল্প শুনে ডোরা খুলতে হয় একটু বাসি ভাত মুখে দিয়ে। এই যে এখানে, তো এবার আমি ডোরা বাঁধতে পাবো না, তো তবুও ঠাকুরের কাছে এসে একটু প্রণাম তো করতেই পারি, তাই না? তো আমি এসেছি এই যে প্রণাম করতে। তো ডোরা বাঁধা হয়ে গেছে, এখন ওই যে এখানে ঘর চালা শুরু হচ্ছে, মানে ডোরা বাঁধা হয়ে গেলে তারপরে ঘরটাকে চেলে নিতে হয়। তো সবাই মিলে ওই ঘর ধরে ওই যে 5 বার হোক 7 বার হোক উঠিয়ে চেলে নিতে হয়, নড়িয়ে দিতে হয় আর কি। তো এই সেই ডোরা বাঁধা, আমাদের প্রত্যেক বছরই ডোরা বাঁধতে হয়। তো এবার যাই হোক, আমাদের বংশের একটা কাকা শ্বশুর মারা গিয়েছিল, তাই 6 মাস বাড়তে হয়। বংশের নিয়ম অনুযায়ী বাড়া বিচা নিয়ম কানুন এসব তো মানতেই হয়, তাই না? তাই 6 মাস আমি কোনো ডালা বা আর কিছু করতে পাবো না, শুধু পালনটাই করব। তো এখানে বুড়াবুড়ি মায়ের মন্দির, এই যে মা, যে কোনো পুজো পার্বণ হলেই এইখানে আমরা আসি। শিবরাত্রিও এখানে এসেছিলাম, শিবরাত্রিতে সব পুজো এই মন্দিরেই হয় আমাদের। তো এখানে এসে ডোরা বাঁধা পর্বটা শেষ হয়ে গেল, আমি একটু দেরি করেই এসেছিলাম, মানে সংসারে কাজগুলো অনেকগুলোই ছিল, তো তার সবটাই সারতে আর মন্দিরে আসতে এসে দেখি ডোরা বাঁধা প্রায় শেষের দিকে। তো তবুও ঠাকুরকে প্রণাম করলাম, ভক্তিভরে প্রণাম করলাম, আমার সংসারে ভালোর জন্য, ছেলে মেয়ের ভালোর জন্য, তাই না? ঠাকুরকে তো ভক্তিভরে প্রণাম করতে হয়। তো এইখানে এসেই পুজো শেষ হয়ে গেলে সবাইকে আবির মাখাই, সিঁদুর পরাই। তো এখানেও তাই হবে। তো এখন ডোরা বাঁধার যে পর্বটা শেষ হলো, সেটা এখন ওই যে ঘর চালানো হলো, দেখলেন। এবার এই যে মাথা ভরে সিঁদুর আর আবিরে ভর্তি, গালেও আবিরে ভর্তি, তো বেশ একটা ভালোই লাগে। এই যে দোল উৎসবও ভালো লাগে, যে কোনো পুজো পাঠও মন সবাই মিলে একসঙ্গে করতে খুব ভালো লাগে, বেশ মজাও লাগে। শুভ বিকেলবেলা এখন শুরু করছে, এখন বাজে 5টা বেজে 20 বাজে। তো এইমাত্র ঘুম থেকে উঠলাম, এখন হবে চা খাওয়ার পরে সন্ধ্যা দেওয়া হবে, তারপরে অনুকূল ঠাকুরের প্রার্থনা করা হবে। আর মাথায় আজকে তেল দিয়েছি, বেশ অনেকদিনই হলো শ্যাম্পু করা, তেল দিইনি, মানে একটার পর একটা অনুষ্ঠান তো আছেই, সেই জন্য আর দেওয়া হয়নি। তো আজকে দিলাম, মাথাটা ব্যথা করছিল, সেই জন্য তেল লাগালাম। তো
সারাদিন খুব রং খেলা খেললো, সবাই খেলেছি, আমরাও খেলেছি। তো এখন চা খাবো, তারপরে রাত্রে তো রান্না হবে, ভাত করবো, দিনে তরকারিগুলো আছে গরম করে নেবো। আমি একবারই ডাল তরকারি করি, রাত্রে গরম করি। তো চা করবো, সন্ধ্যা দেবো, পাশে দেবো, কিছুক্ষণ আগে বলেছিলাম না আমি চা হবে, তো চা বসেছি। আর এইদিকে ভূমির মা মানে লতা এই যে ঘুগনি দিয়ে গেল মিঠিকে, গরম হয়েছে, কি সুন্দর গন্ধ বেরিয়েছে। আর এই যে চা বসেছি, সন্ধ্যাবেলা চা হচ্ছে, সাথে বিস্কিট আছে, কেকও আছে। তো সাথে দুটো কেক আছে আর এই বিস্কিটের প্যাকেটটা আছে। তো চা দিয়ে এখন খাওয়া হবে, টিফিনটা হয়ে যাবে। তো এই ব্লগটা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ব্লগটা কেমন হলো একটু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।